দেখুন বন্ধুরা অরিজিনাল দেখাবো, চোখের সামনে থেকে দেখুন কি হয়। এই দেখুন নিজেরা একদম বন্ধুরা কাট করছি না, দেখুন অনেক সময় বন্ধুদের মনে হয় কি হলো কি করে হলো, একদম না, একদম চিন্তার কোনো ব্যাপার নেই। একদম চোখের সামনে দেখুন বন্ধুরা দুধ ছিল ছানা হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর। আর এই ফুল ক্রিম দুধের ছানাটা অনেকটা হয়। আর বাপি এটা বলেছে একদম সত্যি কথা, জলের পরিমাণ বললে ছানাও কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা, দেখুন ছানা পুরো সিল্কি সিল্কি আছে। হ্যাঁ নরম সুন্দর একদম ছানা, অসাধারণ কত ছানা হচ্ছে খালি। বন্ধুরা এবার দেখুন আমি এই যে একটা নিয়েছি, নিয়ে এটাকে আমি দেখুন ও হয়ে গেছে, দেখুন বিউটিফুল একদম, বিউটিফুল একদম। আহা হা 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 হা, কি যে লোভনীয় বন্ধুরা, সন্দেশ খাঁটি একদম, সন্দেশ পিওর একদম। এবার আমি এর মধ্যে তুলে নিচ্ছি, দেখুন সত্যি এই হচ্ছে পিওর ছানার একদম দানাদার সন্দেশ। দেখুন কি দুর্দান্ত, হ্যাঁ সত্যি এরকম সন্দেশ এক দু পিস করে হলেই শান্তি, এক পিস হলেই তাই শান্তি বন্ধুর মুখে বললে একদম লোভনীয় খাঁটি। দেখুন ছানার দানাদার সন্দেশ অরিজিনাল একদম। আর ক টাকা পিস হতে পারে বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ খুব সুন্দর লাগবে অরিজিনাল খাঁটি সন্দেশ, এই মজাই বন্ধুরা আলাদা। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, বাচ্চা বয়স্ক সবার জন্য জনপ্রিয় একটা রেসিপি, যার নাম হচ্ছে ছানার সন্দেশ। আপনারা অনেকে দোকান থেকে কিনে এনে খান, কিন্তু সেইটা বাড়িতে বানিয়ে খাবেন, একদম পিওর ছানার সন্দেশ হবে। আর বাচ্চারা খাবে, বয়স্করা খাবে, সবাই খেতে পারবে, আর টেস্টি একদম ফাটাফাটি হবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে। আর একদিন বানাবেন, এখন থাকবে কদিন থাকবে বন্ধুরা, হ্যাঁ ফ্রিজ থাকলে তার কোনো কথাই হবে না। তা কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে ছানার সন্দেশ বন্ধুরা। বন্ধুরা ছানার সন্দেশের জন্য প্রথমে দেখুন আমি এর মধ্যে এই একটা কাঁচের বাটি নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন জল দিয়ে, আর এই যে ভিনিগার আছে বন্ধুরা, এই ভিনিগার আমি কিছুটা আমি ঢেলে দিচ্ছি, দেখুন। আচ্ছা অরিজিনাল বন্ধুরা সন্দেশ হবে বাড়িতে একদম খাঁটি, আর সহজ হবে একদম ইজি, আর গোটাটা দেখানো হবে বন্ধুরা, দেখবেন কত সহজে সবাই সন্দেশ দেখুন বানাতে পারবে। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে দুধটা ডাইরেক্ট লেগে না ধরে, সব আমি বন্ধুদের বলে দেবো। আর এবার এই ফুল ক্রিম দুধ নিয়েছি 500, আর এটাও 500, মানে 1 লিটার টোটাল। এবার আমি কেটে এই কড়ার মধ্যেই দেবো, দেখুন বন্ধুরা। আর এই সন্দেশ সবসময় ফুল ক্রিমে বানাবেন, টেস্ট একদম দোকানের থেকেও বেশি ভালো হবে। আর নিজের হাতে বানাবেন, ও তো তুলনা হবে না। আর বন্ধুরা একটা মজার জিনিস, বাড়িতে বানানো সন্দেশ একবার খেয়ে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পিওর কাকে বলে। অনেক বলে পিওর সন্দেশ, খাঁটি সন্দেশ, কিন্তু বাড়িতে খাঁটি বন্ধুরা সেই টেস্টটা কিন্তু কোথাও পাবেন না। দেখুন বন্ধুরা আরও ঢেলে দিচ্ছি, আর কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি বন্ধুরা, অল্প একটু আমি রেখে দিলাম। বন্ধুরা আজকে আমি একাই উনুনটা ধরাবো, একাই বানাবো বন্ধুরা, আজকের একটু কাজের চাপ আছে বন্ধুরা। হ্যাঁ দেখুন গ্যাসে হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটু অসুবিধা হবে, কিন্তু আমি কিন্তু বানিয়ে আপনাদের দেখাবো উনুনেতেই একদম। আর আমরা বন্ধুরা উনুনেতে যদি সন্দেশ করতে পারি, তো আপনারা বন্ধুরা সব জায়গাতেই করতে পারবেন, উনুনে গ্যাসে সবাই সকলে বানাতে পারবেন, সব বন্ধুরা বানাতে পারবেন। আর এই সন্দেশ তো সবাই খেতে পারবে, আর এতটা টেস্ট হয় বন্ধুরা, আর অন্য সন্দেশ আর মুখে লাগতে চায় না।
বাড়ির সন্দেশ যদি ঠিকঠাকভাবে বানানো যায় না এত দারুণ হয় যে অন্য সন্দেশের থেকে বন্ধুর বেশি ভালো লাগে, একদম সত্যি কথা। আর সন্দেশ বন্ধুরা অনেক মজার জিনিস, এখন তো বন্ধুরা কাজ বাড়িতেও সন্দেশ দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয় না? কাজ বাড়িতে সবাই সন্দেশ খেতে দেওয়া হয়। পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বন্ধুরা মানে সন্দেশ খেতে এত পছন্দ করে কি বলবো, মানে খুব পছন্দ করে। হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলের বন্ধুরা এত সন্দেশ খেতে পছন্দ করে মানুষজন যে বাজার হাটে গেলে বাজার করতে গেলেও সন্দেশ কিনে নিয়ে আসে খাবে বলে। হ্যাঁ বাচ্চাদের জন্য আর যদি বাড়ি যদি বানানো যায় তো আরও তো মজা হবে। একদম। কিন্তু বন্ধুরা যাই হোক পেরেছে কিন্তু, হ্যাঁ অন্যদিন আমার মা এদিকে সব কাজকর্ম করে, কিন্তু বাপিও কিন্তু পেরেছে, অসুবিধা নেই। হয়েছে না হয়নি বাপি? হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা একটা কাজ বাপি, উনুনটা জ্বালানো। ও একবার ধরে গেলে আর লিখবে না সবাই। হ্যাঁ হ্যাঁ তা ঠিক। প্রথম জ্বালাতে একটু অসুবিধা হয়, তারপরে আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাটির একদম অরিজিনাল মাটির উনুন আমাদের পুকুরের ধারে তো বন্ধুরা একদম, তো সেই জন্য একটু মানে মাটিটা ঠিক হয়ে গেলে ভালো হয় আর কি। ব্যাস শুরু হয়ে গেছে এবারে, আর অসুবিধা নেই। আর উনুন লিখবে না। হ্যাঁ না এই যে বন্ধুরা এসিবি সবাই বানাতে পারে, কিন্তু এসিবির মধ্যে এর একটা ভক্তি থাকা চাই। এটা ঠিক, হ্যাঁ। একদম বাপি একদম মানে মনের কথা বলেছে এখন আমি একদম। একটা কথা বলবো বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। হুম। এখন আমি দেখছি এসিবি সবাই বানাচ্ছে, হুম। একদম বয়স্ক মানুষজনকে তাকে ধরে নিয়ে আসছে, সে পাচ্ছে না, হুম। কিন্তু তাকে নিয়ে এসে এসিবি বানাচ্ছে। হ্যাঁ কিন্তু তার রেস্ট নেওয়ার দরকার আছে। হ্যাঁ কিন্তু বানাচ্ছে, কিন্তু কি বলবো বন্ধুরা, মানে নিজে থেকে অনেক সময় কি হয় বাপি যেটা বলে যে নিজের ইচ্ছাই না, অনেক না। সময় জোর করে বন্ধুরা করা হয়, হ্যাঁ হ্যাঁ সুবিধার জন্যে, সেগুলো ঠিক না আর কি। ঠিক না। ঠিক মানে নিজের যে মন থেকে যে স্বতঃস্ফূর্ত হবে যে কোনো কাজ করতে গেলে ভালো লাগে। বন্ধুরা রেস্ট নেওয়ার এখনো সময় বন্ধু। হ্যাঁ। হ্যাঁ আমি তো দেখি রেস্ট নেওয়ার কিন্তু সময়। এবার কেউ যদি নিজেদের করতে যায় ঠিক আছে, জোর হ্যাঁ। করে কেউ হয়তো কারো করাচ্ছে, সেগুলো ঠিক না। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা ভিতরে থাকে। আর এই তো ভক্তি থাকা চাই। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, কেউ যদি নিজেদের করতে পারে সে করুক, সেটা ব্যাপার না, সেই জন্য বলছি না, কিন্তু কারোকে জোর করে ওই রকম ভাবে ঠিক না। এদিকে উনুন একদম ফুল স্পিড পাকড়েছে এবারে। দেখুন বন্ধুরা এবার আমি নাড়বো, একবার আমাদের উনুন ধরে গেলে হ্যাঁ আর সহজে অসুবিধা হবে না। গ্যাস হলে তো কোনো কথাই নেই, যেসব বন্ধুদের গ্যাস আছে আপনারা বানাবেন, কোনো অসুবিধা হবে না, কম বেশি করে নেবেন। বন্ধুরা গল্পে আড্ডা মজায় জমে উঠেছে আজকে জমজমাটি রেসিপি, খাঁটি সন্দেশ হবে আজকে একদম। হ্যাঁ খাঁটি সন্দেশ হবে বন্ধুরা, মুখে পড়লে মনের আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ মনের আনন্দ হবে, আনন্দটা আসল বন্ধুরা, পয়সাতে কোনোদিন কিনতে পাওয়া যায় না। আমি বারবার আমি হ্যাঁ। বলতে থাকি, হুম, হ্যাঁ হুম, হুম, এই আনন্দ যার থাকবে তার শরীর সুস্থ ভালো থাকবে সব সময়। একদমই। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এই কড়াটা কিন্তু আমাদের খুব ভালো, খুব হ্যাঁ। ভালো, এ একদম ফুলভাবে করার মাপে পর্যন্ত যাবে, তারপর ব্যাস একদম ঠিকঠাক হয়ে যাবে। দেখুন ও ছেড়ে দিলে মনে হয় পড়বে না, দেখি আমি ছেড়ে দাও দেখি কি হয় দেখি। কিন্তু বন্ধুরা ছোট কড়াই নিলে না একটু মুশকিল, মানে একটু খালি রেখে ফোটাতে হয় আর কি। বন্ধুরা এবার দেখুন ফুটে গেছে, হুম, আর এবার আমি একটা সাদা একটা সুতির কাপড় নিয়েছি। হ্যাঁ দেখুন এগুলো সব আগে রেডি করতে হবে বন্ধুরা। হুম, এবার দেখুন এই ফুটন্ত, এবার আমি বন্ধ করে দেবো উনুনটা, দেখলেন বন্ধুরা। হুম, হ্যাঁ? এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আমি মজা করতে খুবই ভালোবাসি। হুম। হ্যাঁ মজাটা হচ্ছে আসল জীবন। আর বন্ধুরা আমি একটা কথা সত্যি কথা বলি, হ্যাঁ। আর বন্ধুরা যেগুলো বলছি একদমই বন্ধুরা সত্যি এগুলো। হ্যাঁ। আমি একটু আগে বাপিকে বলছিলাম রেসিপি শুরুর আগে, বাপি আজকে একটা কাজ করলে না, আমার তো গ্যাস তো আছে, ছোট গ্যাসটা নিয়ে আসলে হয় না। বাপি বলে দূর আমি কি পারি না নাকি, আমি পারবো, হ্যাঁ আমি পারবো। তো বাপি দিকে হ্যাঁ এই রান্না করা হ্যাঁ হ্যাঁ, খুব আমার ভালো লাগে বন্ধুরা। তো বাপি বলে দেখো না আমি কি করি, হয় কি না। আমার আশেপাশে মানুষজন জানে। হ্যাঁ হ্যাঁ
তো সেই জন্য বাপি বলে ঠিক আছে, উনুন এই বন্ধুরা চালাচ্ছে একদম। গ্যাস লিভিয়ে দিয়েছি, ধীরে ধীরে একদম স্লো হয়ে গেছে। উনুনটাই আমাদের গ্যাস এখন। এটাই আমাদের এই ভগবান, এই গ্যাস, এই সব বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবার যে আমি ভিনিগারটা জল দিয়ে, বেশি জল দিয়ে আমি একদম, ভিনিগারে জলটা একটু বেশি দিবেন, দিলে কি হবে ছানাটা ভালো সফট হয়। বাবা এটাও তো আমার একটা টিক্স। হ্যাঁ, আর বেশি মানে বন্ধুরা খুব বেশি দিয়ে দেবেন না যেন, আবার যত পরিমাণ দুধ হয় তো অত পরিমাণ, ওরকম খুব বেশি আর জল দেওয়া যাবে না। আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা অরিজিনাল দেখাবো, চোখের সামনে থেকে দেখুন কি হয়। এই দেখুন নিজে একদম বন্ধুরা কাট করছি না, দেখুন অনেক সময় বন্ধুর মনে হয় কি হলো কি করে হলো, একদম না, একদম চিন্তার কোনো ব্যাপার নেই। একদম চোখের সামনে দেখুন বন্ধুরা দুধ ছিল, ছানা হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর। আর এই ফুল ক্রিম দুধে ছানাটা অনেকটা হয়। আর বাপি এটা বলেছে একদম সত্যি কথা, জলের পরিমাণ বললে ছানাও কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা, দেখুন ছানা পুরো সিল্কি সিল্কি আছে। হ্যাঁ নরম সুন্দর একদম ছানা, অসাধারণ। কত ছানা হচ্ছে খালি দেখুন না। এবার বন্ধুরা এই ছানাটা আমি তুলে নেব। আর আরও একটা বন্ধুরা একটা কথা বলবো, প্লিজ কেউ কিছু মনে করবেন না, একদম সত্যি কথা বলছি। আমরা যেটা যেটা হচ্ছে যেটা সত্যি সেটাই বলবো বন্ধুরা। হ্যাঁ এই যে বন্ধুরা ছানা দেখছেন, আমরা কিন্তু মোটামুটি দেখলেন যে 1 লিটারে কিছুটা কম দুধ, একটু যেহেতু আমরা রেখে দিয়েছি, সেই দুধের ছানা। এমনি যে গরুর যে দুধ যে বিক্রি বাড়িতে দিয়ে যায় না, তার থেকে এটাতে ছানা বেশি, তাতে অনেক কম ছানা হয়, আমরা করে দেখেছি। আমরা বলছি না এ ভালো সে খারাপ, ও ভালো এরম করে না, কে কি করে কেন করে আমাদের জানার দরকার নেই বন্ধুরা, কিন্তু ছানা কম হয়, হয় না? কম হয় না, সে মানুষজনও জানে। হ্যাঁ হ্যাঁ জানে বলছো? হ্যাঁ আচ্ছা দাও এবার ধরার গামছাটা দাও। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। বন্ধুরা আজকের আমি একা বানাচ্ছি তো, একটু একটু সামান্য হবে। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি, ধীরে ধীরে ঢালবো। কতটা ছানা হয়েছে, অনেকটা ছানা হয়েছে, ছানা মানে ভালোই ছানা। হ্যাঁ সেই জন্য সব বন্ধুরা লক্ষ্য করেছি, আমরা যখন করে এই সমস্ত দুধের জিনিস ব্যবহার করি, বেশিরভাগ দেখেছেন আমরা কিন্তু এরকম দুধ নিয়ে আসি, ফুল কিন্তু কিনে নিয়ে আসি। একদম একদম, কারণ ফুল ক্রিম দুধে ভালো হয়। এবারে কোথাও কোথাও হতে পারে যে গরুর দুধে ভালো হয়, হ্যাঁ সেটা জানি না বন্ধুরা, আমাদের এখানটা এরকম দেখেছি। এবার দেখুন ছানার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ছানাটা যাতে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা তোমার সব জিনিসের কোয়ালিটি বলে একটা জিনিস থাকে ভাবি, হ্যাঁ এই ছানার বন্ধুরা কিন্তু কোয়ালিটি বলে ব্যাপার, সব ছানাও আবার কিন্তু সমান না, হ্যাঁ আর একটা কথা মনে পড়েছে, খুব সুন্দর। বলো। একদম বন্ধুরা দেখবেন, আপনারা নিশ্চয়ই আশেপাশে লক্ষ্য করেছেন, অনেককে বলতে হয়তো শুনেছেন, অনেকে না বন্ধুরা দুধ খেতে চায়, তার ভালো লাগে, কিন্তু খেয়ে না হজম করতে পারে না একদম। হ্যাঁ এত সত্যি সত্যি না, অনেকে যেটা বলিস সেটা সত্যি করে আমার, হ্যাঁ আমার। কিন্তু বন্ধুরা এই ছানা খান অথবা সন্দেশ খান, দেখবেন ওকে খুব ভালো। তুই যেটা বলেছিস একদম তাদের জন্য কিন্তু জমজমাট জিনিস বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা দুধ খেতে না পারেন, দুধের থেকে আসল জিনিসটাই খেয়ে ফেলুন না কেন। এবার বন্ধুরা এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। আচ্ছা কিরকম রেস্টে থাকবে? এমনিতে না, এমনি হালকা ভাবে রেস্টে থাকবে। আচ্ছা মানে কোথাও ঝুড়ি টুড়ি দিতে হবে না? না না না, এইভাবে রেস্ট। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এবার দেখুন, আমি কয়েকটা এই বাদাম নিয়েছি। এই বাদামটার নাম কি আপনারা কমন করতে পারেন? এই বাদামটার নাম কি? বাদাম কিন্তু অনেক রকমের হয়। এটা কিন্তু যেসব মিষ্টান্ন দোকান আছে তারা কিন্তু ইউজ করে। এবার এই বাদামটাকে আমি একদম সরু সরু করে ছোট ছোট করে কেটে নেব। আর এই বাদামটা না হেবি সুন্দর, আর দাম মোটামুটি এই বাদামটা অন্যান্য বাদামের চেয়ে একটু দাম বেশি আছে। এটা কিন্তু ওই যে ভাবি বলছিলে না, মিষ্টি দোকান কিন্তু খুব ইউজফুল, হ্যাঁ খুব কাজে লাগে, কিন্তু সব দোকানে পাওয়া যায় না বন্ধুরা।
যেটা সত্যি করে ঘটনা আমরা মিজি বলবো না। না না, কিনতে সব মুদিখানা পাওয়া যায় না, রাখে না। আমরা অনেক এসিবিতে বলি যে এই দোকানে পাওয়া যায়, তো এটা কিন্তু সব দোকানে রাখে না। হ্যাঁ, একটু যেগুলো বড় বড় মুদিখানা দোকান সেখানে থাকে, হ্যাঁ, বা যেখানে সেল ভালো হয় হ্যাঁ সেখানে থাকে, বা অনলাইনে নিতে পারেন, কোনো হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ। আমাদের এখানে একটা মুদিখানা দোকানে সে মাত্র রাখে, হ্যাঁ, এছাড়া কেউ রাখে না। তাও বন্ধুরা সে জানে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমরা অন্তত তারপরে নিই। থেকে আমাদের এই যে যেখান থেকে নিত অনেক মিষ্টি দোকান আছে, তো হ্যাঁ। তারা কিনে আর কি। হ্যাঁ, সে জানে যে এখানে বিক্রি হবে। দেখুন ছোট ছোট করে আমি একদম কেটে নিচ্ছি। সব বাদাম সব এসিবিতে লাগে না। সব বাদাম সব এসিবিতে লাগে না কেন বলছি, আপনি এখানে হয়তো চিনে বাদাম দিলেন, হবে না 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 হবে না, না। না। হ্যাঁ। ঠিকই তো। তার মানে যেটা যার জন্য সেটা তার জন্য, হ্যাঁ, মানে জিনিসটা যত ভালোই হোক না কেন সব জায়গায় ইউজ এই করলে বাদামটা অসুবিধা কিন্তু আছে। খারাপ বন্ধুরা। হ্যাঁ, এই যে কালো তো এটা খারাপ, আমি ফেলে দিচ্ছি। এর পরিবর্তে আরো একটা বাদাম আমি নিয়ে নেবো, আমার কাছে আছে এখনো বাদাম। আমরা একদম খোলাখুলি সব দেখাই বন্ধুরা। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা দেখবেন আমাদের রেসিপি আপনারা হয়তো ওরকম কালো হয়তো কেটে এতে দিয়ে দেবেন না, ভালো হবে। কালো একদম দেবেন না, ও মানে খারাপ হয়ে গেছে। দেওয়া যায়, দিলে চোখের দেখা, কিন্তু ভালো লাগবে, মুখে বললেই খারাপ লাগবে তখন। অনেক বাদাম দেখবেন ওই চিনি বাদাম, হ্যাঁ, সঙ্গে এক একটা এমন বাদাম থাকে হ্যাঁ, মুখটাই খারাপ করে দেয় একদম। ঠিক ঠিক, আর মুখে পড়ে যে একদম কি সত্যি বলবো কথা। বন্ধুরা, খাওয়াটা ম্যাচে কার করে দিল আবার, ঠিক, ভালো করে পুরো মুখ পুরো পরিষ্কার করে- মুখটাই খারাপ করে ছেড়ে দেয় একদম। মুখ পরিষ্কার করে আবার খেলে তবে মানে কি ভালো হয়। ভাবি এমন একটা উদাহরণ কথা বলে না, হ্যাঁ। বাস্তবে একদম ঘটে। হ্যাঁ, এরকম আপনাদের কার কার হয়েছে আপনারা কমেন্ট করতে পারেন। পুরো একদম বন্ধুরা এতক্ষণ যে খাওয়া দাওয়াটা হলো তার একদম মানে হাল খারাপ করে ছাড়েছে সাথে। হ্যাঁ, হয়ে যায়। সেই জন্য ওসব জিনিস ফেলে দেয় ভালো। হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন, এই একটা আমি মানে কি এতে করে আমি ওই যে সন্দেশটা সেট করব, যার জন্য আমি একটা নিয়েছি। আর এতে থেকে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। ঘি, আমাদের ঘি হয়ে এসছে তো। ঘি আমাদের এখন 1 কেজি কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ জারের মধ্যে এখন আছে, বুঝতে এতে মানে ঢেলে রেখেছি আমি তাই তো? 2 ডবা নিয়েছিলাম, এতে 250 করে ধরে। ঠিক আছে, আমি বুঝতে সেটা পেরেছি। টিনের জার, আছে তার মানে এখন। তাতে এখন অনেক আছে। হ্যাঁ, এখন 500 বেশি ঘি আমি আছে। ওদের হয়ে গেল হয়তো। না না, হয়ে যাবে। আর এই যে বাদামগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, প্রথমেই মানে এটাতে বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বাদাম না দিয়েও বানাতে পারেন, হ্যাঁ, কোনো হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, নেই। হ্যাঁ, অনেক হ্যাঁ। বন্ধু হয়তো মনে করে বাদাম হ্যাঁ, দিলে হ্যাঁ। তো হবে না। হ্যাঁ। না, এটা দিলে দেখতে ভালো হবে, খেতেও একটু মুখের মধ্যে পড়বে, একটু স্বাদ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য দেয়া বন্ধু। আমাদের বন্ধুরা সব রেসিপি দেখবেন, সেই জন্য আমরা যেগুলো যা যা বানিয়েছি আপনি যদি সেই বানান আমাদের মতোই সুন্দর হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, অরিজিনাল যা কিছু ঘটে সব দেখিয়ে দিই। একদম যেমন হবে তেমনই দেখতে পাবে। হ্যাঁ, এই কড়াটাকে ধুয়ে নেবো বন্ধুরা পরিষ্কার করে। হ্যাঁ, বন্ধুরা আবার উনুনটা আমি ধরিয়ে দিচ্ছি। মানে দুধা পায়। হ্যাঁ বন্ধুরা, যতই মুখে ধোঁয়া লাগুক না, কিন্তু আমাকে হাসতে হবে। চোখ দিয়ে জল আসতেছে তবু হাসতেছি, চোখ দিয়ে জল পড়তেছে তবু হাসতেছি। ও বাপি, এটা কথা বলে সত্যি ঘটনা বলি বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ এইটা হচ্ছে হ্যাঁ। এই পাড়া গায়ে ভিলেজ ফুডের মোজা আছে। হ্যাঁ, মোজা, এটা গ্যাস হলে হবে না। হ্যাঁ। অনেক সময় দেখবেন এই যে রান্না চলে তো বন্ধুরা, হ্যাঁ, তার মধ্যে কোনো সাউন্ড নেই বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, আমি দেখি, যেটা সত্য ঘটনা আমি দেখি,
কিন্তু আর না সাউন্ড আর মজা থাকে হ্যাঁ, এটা মজার একটা মজা ব্যাপার। থাকে রে ঠিক, বন্ধুরা। ঠিক, ঠিক। মনে কিছু করবেন না যেসব বন্ধুরা করছে না, না, না। মজা লাগে না। হুম, হুম। হ্যাঁ, যাত্রায় যেমন সুরপাটি প্রথমে বাজলেই হ্যাঁ। টুং করে বাজলো প্যা 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 করে, তখন দেখবেন original। অনেক বাচ্চারা নাচানাচি করে। ঠিক, অরিজিনাল জিনিসের একটা মজাই আলাদা, ঠিক। হ্যাঁ, সেই জন্য বলছি ভিলেজ ফুডের এই উনুনের একটা হ্যাঁ, মজা এই আছে, একটা চোখে অন্যরকম। ধোঁয়া লাগতেছে, চোখ দিয়ে উনুন লিভে ডাইরেক্ট যাচ্ছে। অরিজিনাল চলছে না? হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, অনেক হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। হ্যাঁ, এবার এর মধ্যে জল অল্প করে দিয়ে দিলাম। আমি একটা এমন হ্যাঁ। কথা বলো যে কথা বলে না না, এটাও ঠিক। যেমন যাত্রার মজা এখন কমে যাচ্ছে, মানে হ্যাঁ। মজা কমে যাচ্ছে, যাত্রাই কমে যাচ্ছে। আগে যাত্রা দেখতে গেলে সে তো মজাই আলাদা, যতই সকালবেলা যাই গিয়ে যেখানে একদম যাই। মুলগুড়ি নিয়ে হাজির। হ্যাঁ, সামনে বসতে হবে। আবার পাড়াগাঁয়ের লোক যখন যাত্রা করতে হবে মানুষজন ভুলে যাচ্ছে আবার। যে দুধটা বন্ধুরা আমরা রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, কিছুটা আমি রেখে দিয়েছি আর কিছুটা হ্যাঁ, দিয়ে দিলাম। হ্যাঁ। ওই কাঁচাটা আর কি। কাঁচা দুধ। না ঠিক, বাপি যে কথাগুলো বলো সব কথা মনে পড়ে যায়। হুম, যাত্রার সময় বন্ধুরা অনেক সময় পাড়াগাঁয়ের মানুষজন যাত্রা দেখুন ভুলে গিয়েছে, সেইটাই সবথেকে বেশি ভালো লাগে সেই যাত্রা। এবার- ঠিক বলছে ভালো লাগছে না, ভুল বলছে ভুলে গিয়েছে, চেঁচামেচি হচ্ছে, সেইটাই এবার এই হচ্ছে দেখুন মজা। বন্ধুরা ছানা, হ্যাঁ, দেখছেন একদম কাপড়ে লাগেনি কিন্তু। এবার এই ছানাটা বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন, এই যে এই যে একদম আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো, আর মিডিয়াম জালে বানাতে হবে বন্ধুরা সব সময়ের জন্য। আর বলি বন্ধুরা, যে যেরকম চিনি খাবেন সে সেরকম দেবেন। হ্যাঁ, এই যে আমি এটা গুঁড়ো চিনি নিয়েছি। হ্যাঁ, আপনারা গোটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা মাঝারি খাবো, ওই জন্য মাঝারি দিলাম। হ্যাঁ, সন্দেশ বন্ধুরা মিষ্টি যেমন খাবেন দেবেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই আপনাদের। আর সন্দেশের যে কত রকমের ভাগ আছে তার বন্ধুরা কি আর বলবো, হ্যাঁ। অনেক রকমের ভাগ থাকে, অনেক রকম ভাবে হয়। আমরা মিডিয়াম লেভেলে দিয়েছি। আর এই সন্দেশটা একটু দানা দানা হবে বন্ধুরা। হুম, কিন্তু দানা মানে বন্ধুরা যে এটা ভাবার দরকার নেই যেটা অরিজিনাল, এটা কিন্তু অরিজিনালি খাঁটি জিনিসেই বানানো হচ্ছে, কিন্তু সেইভাবেই দানা বানানোর চেষ্টা হচ্ছে। হুম। দানা মানে যে এটা ওটা সেটা দিয়ে দানা করে দেবো তা না, হুম, খাঁটি ছানারই হবে কিন্তু। দেখুন, অনেক সময় বন্ধুরা আপনার দোকান থেকে সন্দেশ কিনে খান, আবারও বলছি কেউ কিছু মনে করবেন না, একদম সত্যি। অনেক বন্ধুদের দোকান আছে, কিছু মনে করবেন না, কিন্তু অনেক সময় বুঝতে পারা যায়, হুম, সন্দেশ খেলে বুঝতে পারা যায়, বুঝতে পারা যায় না যে একদম সন্দেশটা খাচ্ছি খাঁটি না। না। অল্প একটু আমি সামান্য করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে একটা অন্যরকম একটা সেন্ট আসবে। আমরা আবার অনেক সময় দোকান থেকে তো কিনি, প্রচুরই কিনি, অনেক কিনি। মিষ্টি সন্দেশ কত কিনতে থাকে, আমরা গিয়ে দোকানদার আমাদের কিন্তু যারা চেনে দিয়ে দেয়, ঠিকই দেয়। হ্যাঁ, এবার কি দোকানের আবার কিন্তু সব সন্দেশ ওরা আবার খারাপ বানায় না। না, আপনি যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনার দোকানে সব থেকে যেটা ভালো সন্দেশ অরিজিনাল খাঁটি সেটা দিন, ওরা কিন্তু অনেক সময় দেয়, বলে যে এইটা নাও, এটা ভালো হয়, হুম, বলে না? হ্যাঁ, যারা ভালো দোকানদার দিয়ে দেয়। আর অনেক সময় বন্ধু দেখবেন মানুষজন গিয়ে না অনেক সন্দেশ সাজিয়ে রাখা থাকে, দেখে যে নেবো কোনটা, ভালো কোনটা হবে, কারণ তারাও তো জানে যে হবে ভালো কোনটা। হ্যাঁ, প্রায় দাম সব একই নেয়, কোথাও 6 টাকা, কোথাও 8 টাকা, কোথাও 10 টাকা নেয়, 15 টাকা। হ্যাঁ, 10 টাকার কমে হ্যাঁ, এখন ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড সন্দেশ নেই। মানুষজন সেজন্য দেখে যে নেবো কোনটা, খাঁটি ভালো হবে কোনটা। এইভাবে কিন্তু এই রকম ধীরে ধীরে যে কোনো হাতা দিয়ে এই রকম করতে হবে, তবে এই দানা দানা মতো ভাব মতো থাকবে বন্ধুরা। আর যদি একদম প্লেন খান তাহলে তা আপনারা গ্রাইন্ডিং মেশিনে, মানে কি মিক্সি মেশিনে আপনারা চালিয়ে নেবেন। যদি একদম প্লেন স্মুথ কিন্তু আজকে যেহেতু আমাদের এইরকম দানাদার সন্দেশ হচ্ছে, হ্যাঁ, সেই জন্য আমরা এটা কিন্তু এইভাবে সামান্য বানাই। একটু খাটতে হবে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু তেমন ভালো হবে, খেয়ে মজা আসবে। হ্যাঁ, হ্যাঁ, মুখের মধ্যে বললে থাকবে, ভালো লাগবে না? একটু গাল নাড়তে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখুন না বন্ধুরা, অনেকই সুন্দর। আর খাঁটি যেহেতু ছানার সন্দেশ হচ্ছে, এর তো বন্ধুরা কোনো তুলনাই হবে না। আপনার বাড়িতে যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম এবার আমরা তখন বললাম
এটাতে এরকম হয় ওটাতে ওরকম হয়, আপনারা যেন কেউ কিছু মনে করবেন না। কারণ আপনার যাদের হাতের কাছে, আমরা তো বলছি যারা হাতের কাছে গরু দুধ পাবেন তাতেও বানাবেন, হবে হবে না তা না হবে, আপনার নিজস্ব হ্যাঁ গরু আছে, কেন বানাবেন না, কিনতে যাবে তাতেও হবে, তাতেও সেরাই হবে, ভালো হবে। ওতে তো ভালো হয়, গরুর দুধে তো টেস্ট বেশি হয়। হ্যাঁ এটা তো গরুরই দুধ, আমরা এটা নিজেটাও কিন্তু গরুরই দুধ, কিন্তু এটা প্যাকেট দুধ কিনে নিয়ে এসছি আমরা। আগে হ্যাঁ এসব সত্যি একটা কথা এমন মনে পড়ে যায় বন্ধুরা, না বলে ঠিক যেন শান্তি হয় না মনে। আগে বন্ধুরা আপনারা তো দেখেছেন, আগে না সেই এরকম বড় বড় সেই একটা জারের মতো করে সাইকেলে করে দুদিকে ঝুলিয়ে আগে গ্রামেও দুধ কিন্তু বিক্রি করতে আসতো, কিনতে আসতো, হ্যাঁ জারে করে, গোয়ালা বলে। এখন আর নেই। হ্যাঁ আগে দেখতাম যে সকলে করে আসতো, দুধ বিক্রি করতে আসতো, আসতো না বা দুধ বিক্রি করতে আসতো। এখন কিন্তু করে দেখতে পান, তার একটা আলাদা একটা জার মতো থাকতো, এরকম মুখ লম্বা মতো, বালতির থেকেও বড় বড় সেগুলো, হ্যাঁ দুধ বিক্রি করতে আসতো। সে দিনও বন্ধুরা চলে গিয়েছে। আপনারা বন্ধুরা কারা কারা ওটা দেখেছেন কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। অনেকে নিশ্চয়ই দেখেছেন, আগে আসতো ওরকম বড় বড় জারে করে গোয়ালা আসতো। এখন তো বন্ধুরা আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে যে ছোটরা যারা আছে, গোয়ালা কাকে বলে, গোয়ালা কাদের বলে বললে বলতে পারবে না, হ্যাঁ অনেকে বলতে পারবে না তো যে গোয়ালা কাকে বলে। যেমন কামার কাকে বলে বললে অনেকে জানে এখন, হ্যাঁ তাও আবার হয়তো জানি না, আবার অনেকে হয়তো জানে না কামার বলে। তো এইসব বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে যারা যুক্ত হয় তাদেরকে একটা নাম দেওয়া হয়। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেবো ধীরে ধীরে। অনেক দুর্দান্ত, আর ঘাঁটি ছানার বন্ধুরা নিজস্ব একটা আলাদা মজা আছে, একদম পিওর না। এইভাবে ঘষলে দানাটা ভালো হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর বলতে বলতে সন্দেশের মজাই আলাদা। কি মজার জিনিস, যেসব বন্ধুরা সন্দেশ খেতে ভালোবাসে, ওরা ছানার জিনিসপত্র খেতে ভালোবাসে, তার জন্য একদম লোভনীয় জিনিস একদম। বন্ধুরা এবার দেখুন মিডিয়াম গরম আছে, হ্যাঁ এবার এটাকে আমি সেট করব। এই জায়গাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবারে ওইগুলোর উপরেই সব, বাদামের উপরে। ওই বাদামগুলো না বন্ধুরা হেভি সুন্দর মানে লাগে, দেখতেও ভালো লাগে, আর এইসব মিষ্টি জাল জিনিস খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ সবুজ সবুজ মতো তো আমার এইটা বেশি ভালো লাগে এই জিনিসের সঙ্গে। ব্যাস সবটা মোটামুটি দেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা এবার আমি এটাকে হাত দিয়ে হালকা হাতে এটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিই, এতে অনেকটা লেগা আছে। হ্যাঁ এবার বন্ধুরা এটাকে হালকা হাতে এই যে সেট করতে হবে। এ সন্দেশ বন্ধুরা তুলনা হবে না, এটা হচ্ছে দানা দানা থাকবে বন্ধুরা। এই সন্দেশটা একমাত্র এইভাবে বানাতে হবে। মানে সন্দেশও হবে কিন্তু অনেক রকমের টিক্স অনেক রকমের হবে। হ্যাঁ এটা সেই রকমের সন্দেশ আমরা বানাচ্ছি আজকে, খেয়ে মজা আছে মুখে বললে না এই সমস্ত সন্দেশ। হ্যাঁ গাল নাড়তে থাকবে, হ্যাঁ গাল নাড়তে থাকবে, একদম হেভি লাগবে। তার উপরে বন্ধুরা খাঁটি সন্দেশ তো, আর বাড়িতে বানিয়ে যখন খাবেন না দেখবেন ওহ আমার মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। এবার বন্ধুরা এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখবে এটা 1 ঘন্টা। আচ্ছা তারপরে আপনাদের আমি দেখাবো। আর একটু আমরা মোটা সাইজ করেছি। হ্যাঁ 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 মোটা সাইজ বেশি পড়বে তো আপনি। 10 টাকা পিস। হ্যাঁ 10 টাকা পিস হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্টে থাকবে। এবার একটু রেস্টে থাকবে।
বন্ধুরা এবার যে সন্দেশটা ছানার সন্দেশটা আমি সেট করেছিলাম সেটাকে এবার আপনাদের আমি দেখাম। হ্যাঁ, আর দানা দানা সন্দেশ হবে, দানাদার সন্দেশ একদম দানা। এই দেখুন, দেখতে পাচ্ছেন সুন্দর একদম। এবার এটাকে আমি কাটবো। এই দেখুন, একটা ছুরি নিয়েছি। বাপরে করে কাটছে নাকি? হ্যাঁ, এই সন্দেশ বাজারে কিনতে গেলে হ্যাঁ, পাওয়া তো মুশকিল, আর দামও অনেক আর নেবে। দাম নেবে অনেক। ঠিক আছে, চালাও। মানে ক পিস, 4 পিসের মতো হবে নাকি? জবরদস্ত একদম। বন্ধুরা এবার দেখুন, আমি এই যে একটা নিয়েছি, নিয়ে এটাকে আমি দেখুন, ও হয়ে গেছে। দেখুন বিউটিফুল একদম, বিউটিফুল একদম। আহা হা হা হা, কি যে লোভনীয় বন্ধুরা, সন্দেশ খাঁটি একদম, সন্দেশ পিওর একদম। এবার আমি এর মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সত্যি এই হচ্ছে পিওর ছানার একদম দানাদার সন্দেশ। দেখুন কি দুর্দান্ত। হ্যাঁ সত্যি এরকম সন্দেশ 1-2 পিস করে হলেই শান্তি, 1 পিস হলেই তাই শান্তি বন্ধুর মুখে পড়লে একদম। লোভনীয় খাঁটি দেখুন, ছানার দানাদার সন্দেশ অরিজিনাল একদম। আর ক টাকা পিস হতে পারে বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, বন্ধুরা আজকে আমাদের জমজমাট রেসিপি দেখুন, কত সুন্দর একদম, মজা এসে যাবে। আর খাঁটি ছানার একদম সন্দেশ। আর এটা হচ্ছে বন্ধুরা খাঁটি ছানার সাধারণ সন্দেশ নয়, এটা হলো দানাদার সন্দেশ। এর পাক, এর কায়দা কিন্তু আলাদা। আমরা কিন্তু পুরোটা কমপ্লিটলি দেখিয়েছি, আপনারা কিন্তু বাড়িতে সহজেই বানাতে পারবেন। হ্যাঁ, যদি এমনি সন্দেশের থেকে এটা একটু আলাদা রকম কায়দায় বানাতে হয়, তবেই কিন্তু গিয়ে এত সুন্দর সেরা সন্দেশটা বন্ধুরা হয়। হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা নেই, সাধারণ কায়দায় বানাতে পারবেন। আর দেখুন কত সুন্দর উপরে কিন্তু একদম দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পেস্তা, পেস্তা বাদাম। দেখুন কত সুন্দর। এবার আমি খেয়ে দেবো কেমন লাগছে। জিভে বন্ধুরা জল চলে আসার মতো ব্যাপার স্যাপার আর কি। এরকম একটা কামড় দিতে বুঝতে পারছি কতটা সেরা দানাদার। মানে এই যে সন্দেশ, এটার নাম যে দানাদার সন্দেশ, শুধু নামে নয়, কাজেও কিন্তু দানাদার। মুখে যখন আপনারা দেবেন পুরো দানা অনুভব করতে পারবেন। তবে কিন্তু ভেজাল দিয়ে দানা বানানো না, এখন খাঁটি ছানা দিয়ে দানা বানানো হয়েছে। সেই খাঁটি ছানার দানাদার সন্দেশ খুব সুন্দর লাগবে। অরিজিনাল খাঁটি সন্দেশ, এই মজাই বন্ধুরা আলাদা। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন দোকানে কেনা সন্দেশ থেকে আপনার বাড়িতে সেরা সন্দেশ হবে এই দানাদার ছানার সন্দেশ। দেখবেন খুব জমে যাবে। কি টেস্ট, মুখে দিলে একদম না যেন মনের সঙ্গে কথা বলবে বন্ধুরা, এত ভালো লাগবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কথা বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আর বন্ধুরা হয়ে যাক না বাড়িতে এইভাবে সন্দেশ বানিয়ে মিষ্টি মুখ দেখবেন, কিনে তো খাওয়াই যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে হবে একদম খাঁটি, আর মজা হবে একদম দ্বিগুণ বেশি। কেননা বানিয়ে খাওয়ার যে মজা, সেটা কিন্তু কিনে খাওয়ার মধ্যে পাওয়া যায় না। সেরা সন্দেশ হবে বাড়িতে।